আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, আগের নবীদের উম্মতের মতো 1000 বছর, 8,800 বছর, 500 বছর, 200 বছর আমাদের হায়াতের আয়ু নাই। আমাদের আয়ু হলো 60 থেকে 70। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প হায়াতে আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে এই রমাজান, এই লাইলাতুল বারাআ, লাইলাতুল কদর, এই রাত্রিগুলো দিয়া, এই মাসগুলো দিয়া, এই নেকি কামাইয়ের অর্জনগুলা দিয়া আমাদেরকে আল্লাহ সুযোগ করে দেন। তুমি গত 11 মাস গুনাহ করেছো বান্দা, তুমি নিজের উপর হতাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে হতাশ না হয়ে তুমি রমজানে মসজিদে আসো, রোজা রাখো, তারাবি পড়ো, ইফতারি আদায় করো, মানুষকে তোমার সামর্থ্য অনুযায়ী ইফতারি করাও, চাই সেটা খেজুর দিয়ে হোক, চাই সেটা এক গ্লাস পানি দিয়ে হোক, তুমি মানুষকে ইফতারি করাও, তুমি সাহারি করো, তুমি রমজান মাসে তোমার নফল তেলাওয়াত বেশি বেশি করো, নফল আমল বেশি বেশি করো, হাতে তসবিহ রাখো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। একজন মানুষ সে ঈদে জিনিসপত্র কিনতে পারে না, তুমি তারে একজোড়া জুতা কিনে দাও, একটা লুঙ্গি কিনে দাও, পাঞ্জাবি কিনে দাও। এইভাবে তুমি নেকের কাজগুলা বেশি বেশি করো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, গোলাম তুই রমজান মাসে একটা নেকি করবি, একটা ফরজ করবি, আমি আল্লাহ তোর আমল নামায় 70টা ফরজের সমপরিমাণ সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। তো এই রমজান মাস যখন আসে, আল্লাহর নবী বলেন আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, আর আমলের সুন্দর একটা পরিবেশ করে দেওয়া হয়। সেই পরিবেশেও আমরা যদি নেকি কামাই করতে না পারি, নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে না পারি, আল্লাহর কাছে কান্নাকাটি করতে না পারি, তাহলে আমাদের চাইতে বড় হতভাগা মানুষ এই দুনিয়াতে আর কেউ। এই কারণে মায়ার নবী বলেন, ইস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসাল। নবী বলেন রমজান মাসে তোমরা বেশি বেশি 4টা নেকের আমল করো। খাসলাতাইন আল্লাতাইন তুরদুনা বিহিমা রাব্বাকুম। এই 4টা আমলের 2টা আমল হলো এমন যেই 2টা আমলের মাধ্যমে তোমরা তোমাদের আল্লাহকে সন্তুষ্টি করতে পারবা। 1 নম্বর আমল হলো ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ার নবী বলেন রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করো, এর ভিতরে 1 নম্বর হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আমি আর আপনি বাসায় ফ্রি আছি, আমি আর আপনি দোকানে বসে আছি, আমি আর আপনি বিভিন্ন কাজে কর্মে আছি, জবান দিয়া হালকা করে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন রমজান মাসে বেশি বেশি 4 কাজ করবা, এর ভিতরে 2টা কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। 2 নম্বর ওয়াতাস্তাগফিরুনাহু, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। ইস্তেগফার শব্দের অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বেশি বেশি আল্লাহর কাছে পড়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা পড়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 নম্বরে মায়ার নবী বলেন রমজান মাসে আরেকটা কাজ বেশি বেশি করবা, ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ। আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত তলব করবা, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাতুল ফেরদাউস তলব করবা।
আল্লাহর কাছে আমাদের দোয়া করা, আল্লাহ আপনি যদি আমাদেরকে মরণ দেন, জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ঠিকানা বানায়া দিয়েন গো। আর আমাদের মুরব্বীরা যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের কবরগুলারে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায়া দাও। 4 নম্বরে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাওয়া। আল্লাহ আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। আমাদের যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি চাই। এই কারণে তারাবির পরে ইমাম সাহেবরা কত সুন্দর দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারাবির পরে হাফেজ সাহেবেরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই রে। কারণ বাবা দুনিয়া থেকে কে কখন চলে যায় আমার আপনার জানা নাই। এই যে গতকালকেও আমাদের নাউডুবা পদ্মা সেতু গোল চত্বরে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। আহারে আমার মতো কত সুন্দর ওইখানেই তার লাশ স্টপেজ ছিল, নামার কথা ছিল। 2 জন না জানি 1 জন ইন্তেকাল হয়ে গেছেন, আর অনেক মানুষ আহত হয়েছেন। ওইখানে আমি আর আপনি নিহতের তালিকায় থাকতে পারতাম। এই কারণে সারাদিন আমি আর তুমি এদিক সেদিক ঘোরাঘুরি করি, কার কখন মউত চলে আসে তোমার আমার জানা নাই গো। এই কারণে মায়ার নবী বলেন, যখনই তোমরা রমজান মাস পাইবা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, 2 নম্বরে ইস্তেগফারের আমল করবা, 3 নম্বরে আল্লাহর কাছে জান্নাত চাইবা, 4 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। আল্লাহ তুমি আমাদেরকে এই 4 আমল বেশি বেশি করার মতো তৌফিক দান করিয়া দাও। জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই 4 কাজ বেশি বেশি করা। আবার ইস্তেগফারের ভিতরে সবচেয়ে সরদার ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আমরা যারা পারি আমরা আমল করা সকাল সন্ধ্যায়, আর যারা না পারি ইমাম সাহেব থেকে শিখে নেওয়া, বা গুগলে গিয়ে লিখলেও হবে সাইয়্যিদুল ইস্তেগফার, দেখবেন কি সুন্দরভাবে চলে এসেছে। নবী বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে সওয়াবের নিয়তে সকাল সন্ধ্যা একবার সাইয়্যিদুল ইস্তেগফারের আমল করে, নবী বলেন তাদের মরতে দেরি আছে, তারা নিশ্চিত জান্নাতি, এ নিয়ে আর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফারটা একটু বড়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটা একটু বড়, অনেক সময় মুখস্থ থাকে না। এই কারণে ইমাম সাহেব হুজুর থেকে শিখে নেবেন, হুজুর আমাদেরকে একটু সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তেগফারের আমলটা পড়ায়া দেন, শিখায়া দেন। কারণ এই আমল পইরা যদি মরতে পারি ঈমান ঠিক রাইখা, নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তারা নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই রমজানের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে কি? মানাত তাকওয়া লুগাতান ওয়া ইসতিলাহান। তাকওয়া শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হলো আসিয়ানা ওয়াল হিফযু আনিশ শিরকি ওয়াল মাআসি। তাকওয়া শব্দের অর্থ হলো নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায় রাখা, নিজের নফসকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ বলেন তোমরা সিয়াম পালন করো,
সিয়াম পালন করলে মানুষের কি উপকার হবে? আল্লাহ বলেন মানুষের ভিতরে আমি আল্লাহর ভয় সৃষ্টি হবে। তো যে মানুষ আল্লাহকে ভয় পায় তাকে পারিভাষিকভাবে বলা হয় মুত্তাকি। তাহলে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো নিজের নফসকে শিরিক থেকে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। পারিভাষিক অর্থ হলো তাকওয়ার নিজের নফসকে শিরিক থেকে, গুনাহ থেকে, হারাম থেকে, এবং যেটা হারাম হতে পারে সন্দেহমূলক জিনিস, সেই সকল জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আজকে দেখেন একজন মানুষ, আমরা যদি মুত্তাকি হয়ে যায়, আমাদের হৃদয়ে যদি ভয় চলে আসে, আমি আর আপনি ওজনে কোনোদিন কম দিতে পারবো না। একজন মানুষের ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, ওই মানুষ কোনোদিন আরেকজনের ক্ষতি করতে পারবে না। একজন মানুষের অন্তরে যদি ক্ষুধা ভীতি পরিপূর্ণভাবে থাকে, ওই মানুষ আরেকজনকে খুন করতে পারে না, হত্যা করতে পারে না, ডাকাতি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, ছিনতাই করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতে পারে না। কারণ তার মনের ভিতরে তখন এই জিনিসটা হঠাৎ আটকে উঠে যে দুনিয়ার কেউ আমাকে না জানলেও না চিনলেও আকাশের রব আরশ থেকে বসে বসে আমাকে 24টা ঘন্টা মনিটরিং করতেছে। ঠিক কি? মুত্তাকি হলো যে সব গুনাহ আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, এইটাই হলো মুত্তাকি। এ কারণে ইমানদার মুমিন মুসলমান শুধু রোজা রাখলেই আমি আর আপনি জান্নাতি হতে পারবো না। এই রোজা রেখেও যদি মিথ্যা কথা বলি, রোজা রেখেও যদি জিনিসপত্রের দাম বাড়াইয়া দেয় সিন্ডিকেট কইরা, রোজা রেখেও যদি মানুষকে ওজনে কম দেই, রোজা রেখেও যদি মানুষকে বিভিন্নভাবে ক্ষতি করি, খোদার কসম এই রোজা আমার আপনার হক অনুযায়ী হইল না। এ কারণে ইমানদার মুমিন মুসলমান কেমন তাকওয়া দেখা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের আমল চলতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ছদ্মবেশে পাহারা দিতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বিভিন্ন জায়গায় যাইয়া বিভিন্নভাবে মানুষের খোঁজ খবর নিতেন, বিভিন্নভাবে মানুষকে মনিটরিং করতেন, টহল দিতেন। হযরতে ওমর একদিন তাহাজ্জুদের পরে দেখেন একটা ঘরের ভিতরে একজন মা আর একজন মেয়ে, এই দুইজন কথা বলা বলি করতেছে। ওই মা দিনের বেলা বাজারে দুধ বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করে। হযরতে ওমর ঘরের ভিতর থেকে শুনতাছে, মা মেয়েকে বলতাছে, রে সন্তান, আজকে একটু দুধের সাথে তুমি বেশি পানি মিশায়া দিবা। কন্যা তখনই বলে ফেললো, মাগো হযরতে ওমর, আমাদেরকে দুধের সাথে পানি না মিশাইতে অনুরোধ করেছেন, আমি এটা করতে পারবো না রে মা। এবার মা মেয়েকে বাধ্য করে বলে, তুমি যদি দুধে পানি না মিশাও দুধ বেশি লাগবে না, আমাদের কামাই রুজিতে বরকত হবে না। এই রাতের বেলা দুনিয়ার সবাই ঘুমায়, হযরতে ওমরও ঘুমায়। ওরে সন্তান, তুমি ওমরের কারণে ভয় পাইও না, ওমর টের পাইবে না। এবার দেখেন ওই মেয়েটার অন্তরের ভিতরে আল্লাহ ভীতি কত বেশি। মেয়েটা সাথে সাথে তার মাকে বলে ফেলল, ও মা, আমি যদি পানি আর দুধ মিশ্রিত করি দুনিয়ার কেউ জানবে না, হযরতে ওমরও জানবে না, সব ঠিক আছে, কিন্তু ওই আরশের মালিক আল্লাহর চোখ আমি কিভাবে ফাঁকি দিব। হযরতে ওমর এই আলাপ শুইনা ওই ঘর থেকে চলে আসলেন। যখনই দিনের বেলা হইছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গরিব মেয়েকে নিজের ছেলের পুত্রবধূ করার জন্য প্রস্তাব দিয়া দিলেন। একটু জবানটা ছেড়ে ছেড়ে পড়েন না সুবহানাল্লাহ। ওই ফ্যামিলি অবাক হয়ে গেছেন।
খলিফাতুল মুসলিমিন, এত প্রভাবশালী খলিফা, তার সন্তানের জন্য আমার মেয়েকে পছন্দ করা হয়েছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার টাকা নাই, পয়সা নাই, আমি গরিব মানুষ, আপনি আমার মেয়েকে কি দেখে পছন্দ করলেন? এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আমি আমার সন্তানদের জন্য বড় লোকের মেয়ে খুঁজি না, আমি আমার সন্তানের জন্য আহামরি সুন্দরী মেয়ে খুঁজি না রে, আমি আমার সন্তানের জন্য একজন তাকওয়াওয়ালি একজন মহিলা খুঁজতেছি, মেয়ে খুঁজতেছি, আর আমি সেই তাকওয়া তোমার মেয়ের ভিতরে দেখতে পেয়েছি। এবার হযরতে ওমর গত রাত্রে যেই কাহিনী তিনি হয়েছে মার সামনে ওই কাহিনীগুলা বলে ফেলেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর কন্যার তাকওয়া দেখে নিজের পুত্রবধূ করার জন্য পাগল পারা হয়ে গেছেন। এই ছিল তাকওয়া। আর আমি আর আপনি যখন রাতের বেলা ঘুমায়া যাই, হাতে যখন মোবাইলটা নেই, আমি মনে করি আমার রুম বন্ধ, আমার বাবা দেখে না, মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, কেউ দেখে না। এখন যদি গুনাহ করি তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু ওই সময় যুবক আমার আপনার হৃদয়ে যদি এই জিনিসটা সৃষ্টি হয়, দুনিয়ার কেউ দেখে না কিন্তু আরশের মালিক আমাকে আপনাকে তাকায়া তাকায়া দেখতেছে, ওই গুনাহ করা অবস্থায়, মোবাইলে খারাপ ভিডিও দেখা অবস্থায় যদি আমার আপনার প্রাণটা চলে যায়, মালাকুল মাউত চলে আসে, আল্লাহর দরবারে কি জবাব দিব? যুবক ভাই, একটু নিজের অন্তর কি জিজ্ঞাসা করি, একটু নিজেকে পরিবর্তন করি। মাহে রমাজান আসছে, একটু আমল বাড়ায়া দেই, নিজে থেকেই নিজেকে একটু জিজ্ঞাসা করি আমার কি করা দরকার। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই রমজানে তোমার খালেস বান্দা হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এ কারণে ইমানদার মুমিন মুসলমান এই রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। নবী বলেন, রমজান মাসে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করাইলো, এই ইফতারি করানোটাই তার গুনাহ মাফের কারণ হবে এবং তাকে জাহান্নাম থেকে চিরতরে মুক্তির জন্য কারণ হবে, উসিলা হবে। কন্যা আল্লাহু আকবার। এ কারণে ইমানদার মুমিন মুসলমান, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম প্রত্যেকটা মসজিদে রমজান আসলেই নতুন সাজ করে কলেবরে কত সুন্দরভাবে ইফতারির আয়োজন হতো, প্রচণ্ড মানুষ হতো ইফতারিতে। কিন্তু দিন যত উন্নতি হচ্ছে, মানুষ যত টাকা পয়সাওয়ালা হচ্ছে, এই ইফতারি মহাব্বতের জিনিসগুলো সব হারায়া যাচ্ছে। এ কারণে এই মসজিদেও আলহামদুলিল্লাহ আপনারা ইফতারির আয়োজন করবেন এবং যারা যারা ইফতারি দিতে চাইবেন ইমাম সাহেবের কাছে নামগুলা লেখা দিবেন, হুজুর আমি অমুক দিন ইফতারি দিব। দেখেন, ইফতারি করানোর মতো এত ফজিলতের এই আমলগুলা আর চোখের পলকে দেখবেন রমজান মাস শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের সময়টা যখন চলে আসবে, বছর চলে যাবে মাসের গতিতে, মাস চলে যাবে সপ্তাহের গতিতে, সপ্তাহ চলে যাবে দিনের গতিতে, দিন চলে যাবে ঘন্টার গতিতে, ঘন্টা চলে যাবে সেকেন্ডের গতিতে। সেটাই তো চলছে। এক শুক্রবার জুমা পরে আরেক শুক্রবার সকালবেলা জিজ্ঞেস করে, আয় আল্লাহ আজকে জুমার দিন, এক সপ্তাহ হয়ে গেল। কারণ সময় কিভাবে চলে যায় বাবা আমি আর আপনি জানি না। এ কারণে আমরা সকলেই নিয়াত করব, যে যার মসজিদ হোক, এই মসজিদে তো 20-50 জনের বেশি মনে হয় যে ইফতারিতে লোক হয় না স্বাভাবিকভাবে, তাই সবাই আমরা একটু ইফতারি দেওয়ার জন্য চেষ্টা করব, গরিবদেরকে কিছু দেওয়ার মতো চেষ্টা করব। একটু রসুল বলছেন একটা খেজুর দিয়ে হোক, একটা পানি দিয়ে হোক আমরা ইফতারি করাইতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে এই বিষয়গুলো সুন্দরভাবে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা আমরা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাহ